চলে যান, আমরা এটা মানি না। আমাদের সন্তানদের বিচার উনি শুরু করেছেন, বিচার শেষ করে ওনাকে যেতে হবে। আমি সরকারকে আমি আবেদন করবো যে না, আমাদের শহীদ পরিবার যদি বিচারের কার্য কোনো ব্যাহত ঘটায়, যদি অর্ধেক রাস্তায় এসে চলে যায়, ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুতি থাকবে। প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে আমি বলছি, আমি সকলের শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি যে না, কিয়ামত পর্যন্ত থেকে থাকতে হবে। একটা মায়ের হাহাকার, কিয়ামত পর্যন্ত আমরা শহীদ পরিবার থেকে দিব যদি উনি বিচারে কোনো ব্যাহত ঘটায়। আমার সন্তানকে জীবিত অবস্থায় পড়াইছে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আহ্বান করবো, হাসিনা সহ তার দোষরদের এবং যারা তার সাথে জড়িত ছিল প্রত্যেকটা হত্যাকাণ্ডে তাদেরকে জীবন্ত অবস্থায় তাদের পুড়িয়ে দেওয়া হোক। আজ থেকে 1 বছর 3 মাস হয়ে গেল আমার ছেলের বিচার হয় নাই। আমি থানায় অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমার কোনো বিচার হয় নাই। আব্দুর রহমান, দিল্লুর হাকিম, ধর্মমন্ত্রী আমার বাড়ি গেছে, 3 জন মন্ত্রী আমার আশ্বাস দিয়েছে বিচার করবে, কেউ আমার আজ পর্যন্ত বিচার করে নাই। আমি মা, আমি পাগল করা হয়ে বেড়াই, আমি কোনো জায়গায় ন্যায্য বিচার পাইনি। আমি বলতে চাই ডাক্তারের কাছে, আমি যারা আমার বাচ্চাকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই। আমি নিজ চোখে দেখতে পাই যে তাদের ফাঁসি হচ্ছে, আমি ন্যায্য বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। আমার কোনো এই 1 বছর 3 মাসের ভিতর কোনো বিচার হয় নাই। আমি চাই যে কোনো মানুষ সন্তান তুমি এরকম কল খালি না হয়। আমি চাই যে সব যাতে সুস্থ থাকুক। কোনো মা সন্তান 2টা সন্তান হারায় পৃথিবীর পর থাকতে পারে না। আল্লাহ আমার হায়াত আছে, তো আমি পৃথিবীর পর আছি। আমি বলতে চাই, অনেক মন্ত্রী, অনেক অনেক আইনের লোক আমার আশ্বাস দিয়েছে বিচার করবে। কোথায় বিচার? কোনো মতে বিচার ছেড়ে বাইরে থাকতে পারে না। আমি ওদের বিচার চাই, আমি ওদের ফাঁসি চাই। ডাক্তার ইউনূসের কাছে বলছি আমার ফাঁসি চাই। আমি তো বাচ্চাদের শান্তি করিনি, আমি আমার বাচ্চাদের সঠিক পথে দিচ্ছি যাতে আমার বাচ্চারা কর্ম করে, কাজ করে, যাতে সন্ত্রাস না হয়, দেশ ভালো পথে চলে, কর্ম করে জীবনযাপন করতে পারে। কেন আমাদের বাচ্চার পরে এরকম নির্মমভাবে হত্যা করলো? আমার বাচ্চারা তো কোনো অন্যায় করে নাই। আমার বাচ্চারা, আমার মেধা ছিল থাকাই মারা গেছে। আর আশাফুল 500 বেডে 3:30 পর্যন্ত আমার বাচ্চা বেঁচে ছিল। আমার 2টা বাচ্চা আমার জাতীয় নেতৃবৃন্দ তো আছে, মিডিয়া তো আছে, জাতীয় নেতৃবৃন্দ তো মূল মিডিয়া মিডিয়া দিয়ে সবাই শুনছে।